এই ক্লাসে বেসিক্যালি হচ্ছে আমরা ট্রান্সফর্মের মধ্যে যেগুলো দেখছিলাম এর আগে তো মনে আছে, রাইট? পিভট টেবিল করছিলাম, পিভট কলাম, তারপর ফিল, স্প্লিট কলাম, তারপর এই নাম্বার ফরম্যাটিং যেগুলো ছিল, স্ট্যাটিস্টিক্স, এগুলো দেখছিলাম, রাইট? তো অ্যাড কলামের মধ্যেও কিন্তু সেম জিনিসগুলাই আছে। অ্যাড কলাম বেসিক্যালি হচ্ছে নতুন একটা কলাম অ্যাড করবে এবং সেই কলামের মধ্যে কি ধরনের ডাটাগুলো ইনপুট দেওয়া হবে বা কি ধরনের ডাটা থাকবে সেগুলো আসবে, ঠিক আছে, অ্যাড কলামের মধ্যে। এছাড়া কিছু নতুন জিনিস এখানে আছে, যেমন হচ্ছে ধরেন এখানে যেটা কলাম ফ্রম এক্সাম্পলস, অর্থাৎ আগের যে ডাটা আছে সেটাকে আমি এক্সাম্পল ধরে দেন হচ্ছে আমরা নতুন একটা কলাম অ্যাড করব। আচ্ছা, ফ্ল্যাশ ফিলের কাজটা কি করছিলেন কখনো? নাম শুনছেন ফ্ল্যাশ ফিল কি করে? হ্যাঁ, ফ্ল্যাশ ফিল তো দেখেছিলাম ফ্ল্যাশ যে ফিল হচ্ছে একটা একটা। প্যাটার্ন ফলো করে, যে প্যাটার্নের মাধ্যমে নতুন একটা কলামের মধ্যে ওই ডাটাটা চলে আসে। ব্যাপারটা কিন্তু এরকম, রাইট? হুম, এই যে কলাম ফ্রম এক্সাম্পল, এটা কিন্তু ফ্ল্যাশ ফিলের মতোই, ঠিক আছে। দেখেন আমি যখন এটাতে ক্লিক করব তখন আমাকে নতুন একটা কলাম অ্যাড করার জন্য জায়গা দিবে, এবং এইখানে আমাকে কলামের নামটা দিতে হবে। এই কলামের নাম কি দিব? ঠিক আছে, ধরেন শর্ট নেম অফ স্ট্যাটাস, একটা নাম দিয়ে দিলাম। এখন এখানে এই কলামের নামও চেঞ্জ হবে। আচ্ছা, আমাদের কাজে আছে। এখন দেখেন এই যে এখানে একটা কলাম আছে, রাইট? এই কলামে কি লেখা আছে? হাই অ্যান্ড লো নামে একটা স্ট্যাটাস দেওয়া আছে। তা আমি চাইতেছি আমরা একটা প্যাটার্ন ফলো করতে, শুধু এইচ মানে হাই আর এল মানে লো, এল মানে লো, ঠিক আছে। এই যে দেখেন আরেকটা দিতে হবে, সরি এখানে তো আমি ই করে ফেলছি, দুটো এইচ, তারপরে এইচ। এই যে দেখেন এখানে একটা আছে লো, তাই না? লো এর জন্য আমি কি দিব বলেন তো? এল। দেখেন এখানে একটা প্যাটার্ন ফলো করতেছি, প্যাটার্ন আমি কয়েকটা লিখে দিলে সে বুঝে যাবে যে এখানে কি ধরনের প্যাটার্ন আমরা ফলো করবো। আপনি কি বুঝতে পারছেন পয়েন্টটা? আমরা এখানে নতুন একটা কলাম অ্যাড আরেকটু করতে বলেন। চাচ্ছি, নতুন একটা কলাম অ্যাড করব, যেই কলামটা আসবে অন্যান্য যে কলাম আছে সেগুলোর উপর বেস করে। এখন কোন কলামের উপর বেস করে তৈরি করতে হবে সেটা তো আমার প্রয়োজন অনুসারে চেঞ্জ হইতে পারে। যেমন আমি যদি সেলস পার্সনের ফার্স্ট নেম এবং লাস্ট নেমের প্রথম যে লেটারটা আছে সেটা দিয়েও যদি করি সেটাও কিন্তু হইতে পারে। দ্যাট মিনস আমি সেলস পার্সনের ফার্স্ট, এই যেমন এখানে একজন দেওয়া আছে হোসেন আগার, হোসেন আগারের শর্ট ফর্মটা কি হইতে পারে? এইচ এবং এ, এই যে রাইট? তারপরে যেমন কার্টিস আদবানি, তো এইখানে তার নামের ক্ষেত্রে শর্ট ফর্ম হতে পারে সি এবং এ, তাই না? সি আর এ একসাথে লিখলে সেটাও কিন্তু একটা শর্ট। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, অন্য কলামের উপর বেস করে একটা নির্দিষ্ট প্যাটার্নের উপর ফলো করে যেহেতু হচ্ছে, আমরা সেইটাকেই বলতেছি এক কলাম ফ্রম এক্সাম্পলস। ওকে, এখন সেই এক্সাম্পলটা তাকে শিখিয়ে দিতে হবে যে কি ধরনের ফর্ম হবে, মানে কি ধরনের নাম হবে। যেমন আমি তাকে শিখিয়ে দিলাম, কয়েকটা লিখে দিয়ে দিলাম যে এইচ মানে হচ্ছে হাই, দেখছেন এই যে হাই এর জন্য আমি এইচ দিছি এবং দুইটা দিয়ে দিলাম। দেন হচ্ছে অন্য একটা যেটা হইতে পারে যে লো হইতে পারে, লো এর জন্য আমি এল দিলাম। এখন দেখেন সে কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিছে, যেখানে যেখানে সে হাই পাইছে, অর্থাৎ যেখানে যেখানে সে হাই পাইছে সেখানে সেখানে সে কিন্তু এইচ দেখা দিচ্ছে, আর যেখানে যেখানে লো আছে সেখানে সে এল দেখাচ্ছে। তাহলে এটা কি ওই এক্সাম্পলের উপর বেস করে আসতেছে না? এখন আমি যখন ওকে করব এখন দেখবেন অটোমেটিক্যালি কিন্তু এটা ঠিক মতো চলে আসছে, দেখছেন? এখন এটার নাম আমি হয়তো ওই সময় দেওয়া দরকার ছিল। এই যে দেখেন, দেখা যাচ্ছে কি, এটা কি বুঝতে পারছেন পয়েন্টটা? মানে অর্থাৎ এক্সাম্পলের উপর বেস করে আমি একটা নির্দিষ্ট প্যাটার্ন দেখাই দিলাম, যেটা ফ্ল্যাশ ফিলেও কিন্তু এই জিনিসটাই আমরা করি, রাইট? প্যাটার্ন কলমটা হবে। আবার একটু দেখেন তো হ্যাঁ, কলমটা আমরা আরেকটার উপর বেস করে দেখতেছি শর্ট ফর্ম বেসড অন নেম। ধরেন আমি এখানে ক্লিক করলাম, এখানে আমি শর্ট ফর্ম নেম দিলাম, নেমের উপর বেস করে করতে চাচ্ছি। এখন নেমের শর্ট ফর্মটা কিরকম হইতে পারে? এইচ এ, দেখছেন এইচ এ মানে হচ্ছে আমি এই হোসাইন আগারেরটা দিতে চাচ্ছি। এখন দেখেন এটা যখন দিব, দেওয়ার পর সে প্যাটার্ন ওইভাবে নিতে পারে নাই, এখনো নিতে পারে নাই। সি এ এখনো নিতে পারে নাই, কারণ হচ্ছে সে অটোমেটিক্যালি ওইভাবে এখনো প্যাটার্নটা ফলো করতে পারে নাই। ওকে, তারপর আমি আরেকটা দিই এম ডব্লিউ, দেওয়ার সাথে সাথে কি দেখায় এখনো পর্যন্ত সে নিতে পারে নাই। তারপরে হচ্ছে আর বি, মানে শর্ট হচ্ছে কিন্তু দেখেন এখানে অপটিমাম রেজাল্টগুলো দেখা যাচ্ছে। তো অপটিমাম রেজাল্ট দেখলেই বুঝতে পারবেন যে এটা সঠিক হচ্ছে না ভুল হচ্ছে। এই যে দেখেন এখনো কিন্তু হয় নাই, আমাদের আরেকটু শর্ট করতে হবে। যেমন এম ইউ, এটা দেওয়ার পর এখনো এখনো কাইন্ড অফ শর্ট হয় নাই। ও এস, কিছু কিছু ক্ষেত্রে অনেকগুলা লিখতে হইতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে কয়েকটা লিখলেই সেই প্যাটার্নটা বুঝে যায়, তখন আর প্রবলেম নেই। এখন এইটার ক্ষেত্রে দেখা যাচ্ছে লেখা তো অনেক অনেক ধরনের প্যাটার্ন। এখন কাইন্ড অফ সি বি সি সি, এই যে এখন কাইন্ড অফ বুঝে যাইলেও যেতে পারে। তবে
কারেন্ট পাতলি আসলে কেপি, হ্যাঁ এখন কাইন্ড অফ একটু দেখা যায় এখানে একটু, এখন দেখেন তো দেখা যাচ্ছে কিনা হ্যাঁ, কয়েকটা লিখতে হয়েছে, কারণ কি, কারণ হচ্ছে আমার মানে এখানে নামের ক্ষেত্রে তো বৈচিত্র্য আছে, আই মিন এখানে ডিফারেন্ট নাম আছে, রাইট? এক্ষেত্রে সবগুলো ধরতে পারে না এইভাবে। এই যে এখন আমি কিছু লিখে দিলাম, এখন কিন্তু সে প্যাটার্নটা বুঝে গেছে, এখন আমি ওকে করে দিই, এই যে দেখেন সে কিন্তু নিয়ে আসছে। এখন যদিও এটা মানে এটা দিয়ে আসলে বুঝার উপায় নাই তার নামটা আসলে কি, কিন্তু আচ্ছা তাহলে ভাই কোনো প্রোডাক্টের ক্ষেত্রে হইতে পারে, প্রোডাক্টের ক্ষেত্রে হইতে পারে যে আর সি মানে হচ্ছে রাসবেরি কোকো 85% দিয়ে একটা প্রোডাক্টের নাম হইতে পারে। তারপরে ধরেন অর্গানিক কোকো এস, তাই না? এগুলা প্রোডাক্টের ক্ষেত্রে হইতে এখানে পারে। কলামটা কি এমনি বাট নতুন করে শুরু করলে হচ্ছে দেখ নাকি বিষয়টা আমরা হচ্ছে আমাকে বুঝতে হবে যে এখানে হচ্ছে নতুন একটা কলাম অ্যাড করতেছি, কারণ আমার কাছে এক্সাম্পল যে ডাটা ছিল আমি ওইটা দিয়ে দেখাইলাম, বাট পয়েন্টটা হচ্ছে কি, পয়েন্টটা হচ্ছে নতুন একটা কলাম অ্যাড করলাম, ঠিক আছে? হ্যাঁ ওটা তো আর কোনো ফর্মুলা দেওয়া লাগতেছে না, না না কোনো নিউ কলাম ফর্মুলা দিলে লাগবে না, জাস্ট খালি একটা প্যাটার্ন দিতে হবে। আমি যখন সিলেক্ট করবো এক্সাম্পল ফ্রম দিব, তখন এখানে দিব যে কোনটার উপর বেস করে, যে আমি যেটা সিলেক্ট করে রাখবো ওইটার উপর বেস করেই কাইন্ড অফ হইতে পারে। এবার কাস্টম কলামটা হইতে পারে। কাস্টম কলাম মানে কি, ওই যে আমরা নতুন করে কলাম অ্যাড করলে যখন আমরা অন্যান্য কলামের উপর বেস করে ডাটাটা নিয়ে আসি না, যখন আমরা ইকুয়েশন করি অনেক সময় দেখা যায় না যে ওইটার উপর পার্সেন্টেজ এত পার্সেন্ট, তাহলে নতুন করে একটা কলাম হলো না, যেটা আমরা কিন্তু দেখছি এর আগে ইয়েতে, মোস্ট প্রবাবলি আমাদের নিয়ে যখন আমরা কাজ করছিলাম মিজার এবং কাস্টম কলাম তৈরি করা, ওইটার এটা কিন্তু সেম, ঠিক আছে? খেয়াল করছেন কিনা জানি না, আমরা এর আগে কিন্তু কাজ করছি এরকম কাস্টম কলাম তৈরি করে। ধরেন টেক্সট 5% করছে না, মনে আছে কি? ওই সেম জিনিসটাই, টেক্সট কিসের উপর, সেলসের উপর, সেলসের কত পার্সেন্ট, 5%। দেখেন আমি 5% দিয়ে দিচ্ছি। এখন দেখেন, আচ্ছা 5% এভাবে ডিরেক্টলি পার্সেন্টেজ দিলে নিতে পারবে না, তো পার্সেন্টেজটা কিভাবে দিতে হবে, 5/100, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ কথা বুঝতে যাচ্ছে? পার্সেন্টেজটা ডিরেক্টলি দিলে সে আমাকে এখানে মানে এখানে তো সিগন্যাল দেখাবে যে এটা সঠিক হচ্ছে না ভুল হচ্ছে, ওকে? তো এবং আপনি যদি যেটা দিলেন এটা তো হচ্ছে আপনার 5/100 দিলে তো ইয়ে হবে না, 1 প্লাস 5/100 দিতে হবে না, কোনটা, মানে ফর্মুলাটা কি ঠিক হচ্ছে যে সেলস ইনটু হ্যাঁ 1 প্লাস 5/100 হবে না? 1 প্লাস 5/100, এভাবে হবে না? কেন? না আমি তো ট্যাক্স এর 5% জানতে চাচ্ছি, আমি তো ও সেলস ওকে ওকে বুঝছি, সামনা সামনা তাই তো? সামনা 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ক্লিয়ার ক্লিয়ার, ঠিক আছে। আমি জাস্ট 5%, আমরা নর্মালি চিন্তা করি কি, আমি 5 দিয়ে দিলাম মানে কি 5 দিয়ে গুণ হয়ে গেছে, কিন্তু আমি তো পার্সেন্টেজে বের করতে যাচ্ছি, তাহলে ভাগ হ্যাঁ ভাগ দিতে হবে না 5/100, ওকে 5/100। ওইটা বলছি। এখন দেখেন এটা হচ্ছে নতুন একটা কলাম অ্যাড হবে, এখন সেটা তো এক্সাম্পল দেখে বুঝা যাচ্ছে, রাইট? এটা এই ডাটার উপর বেস করে। আচ্ছা এখানে হচ্ছে ডুপ্লিকেট কলাম তৈরি করা যাবে, ইনডেক্স নাম কলাম যেটা আছে ইনডেক্স, যে ইনডেক্স দেওয়া যাবে, নাম্বার আছে না, ইনডেক্স দেওয়া যায় না নাম্বার, যেটা আমরা সিরিয়াল নাম্বার বলি আর কি, সেটা। কারণ সেটা জিরো জিরো থেকে শুরু হইতে পারে, 1 থেকে শুরু হইতে পারে, আমরা নর্মালি 1 থেকে নর্মালি শুরু করি, যেটা ইনডেক্স 1 ওইখান থেকে শুরু করতে পারি, বুঝা যাচ্ছে? আচ্ছা এই কত কলমে ভাই ওই যে ফার্স্ট রোতে এই গ্রাফটা কিসের? কোনটা? ফার্স্ট রোতে যে গ্রাফটা এটা হচ্ছে আমি এখান থেকে মনে হয় দেখছিলাম, এই যে এখানে কলাম ডিস্ট্রিবিউশন আছে দেখা যাবে, ঠিক আছে? কোয়ালিটি দেখা যায় কি অবস্থা, ঠিক আছে? এই যে কোয়ালিটিটা উঠাই দিলে এটা চলে যাবে, এটা ভিউতে কোয়ালিটি, এই যে দেখছেন ডাটার কোয়ালিটি যদি ইরর থাকে এমটি থাকবে, এই যে দেখেন এখানে দেখাবে ডাটাটার কোয়ালিটি কেমন, প্রতিটা কলামে যে ডাটাটা আছে সেই ডাটার কোয়ালিটি কেমন সেটা কিন্তু এখানে শো করবে। এই যে দেখেন শো কলাম কোয়ালিটি, তারপর কলাম ডিস্ট্রিবিউটেড, এখানে দেখেন ওই যে ডাটার উপর বেস করে সে ডিস্ট্রিবিউশনটা দেখাবে কেমন হতে পারে, ঠিক আছে? কলাম প্রোফাইল, প্রোফাইল দেখলে এই যে নিচের দিকে দেখাবে, দেখবেন আপনি যখন যে কলামে থাকবেন সেই কলামের অনুসারে ওই যে একটু আগে যেটা আমরা দেখতেছিলাম উপরে এই জিনিসটা এখানে দেখাবে, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? আর এটা তো ট্রিম না, ট্রিম থাকলে অন্যরকম দেখাইতো আর কি, এই যে এটা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে? এরপরে যেটা আছে অ্যাড কলামের, এখানে আমরা আসি, আমরা ইনডেক্স কলাম বললাম, এবার হচ্ছে কন্ডিশনাল কলাম। কন্ডিশনাল কলাম কি, দেখা যাবে যে আমরা কন্ডিশনের উপর বেস করে, এই যে একটু আগে আমাদের যে হাই এবং লোর কথা বললাম এই জিনিসটা কিন্তু আমরা এখান থেকে তৈরি করতে পারবো, ঠিক আছে? দেখেন কিভাবে আমরা কন্ডিশন, ওই যে ইফ ফাংশন ইউজ করছিলাম মনে আছে, ওই ফাংশনের মতো দেখেন আমরা কলাম নেম দিলাম এখানে স্ট্যাটাস 2, এবং কিসের উপর বেস করে বললাম, ধরেন আমি সেলসের ক্ষেত্রে আমি যদি বলি যে
গ্রেটার দেন 500-এর উপরে হইলে, হ্যালো, 500-এর উপরে হইলে তাহলে আমরা কি বলবো, কি এটাকে আমরা বলবো যে এক্সপেন্সিভ, বা কি বলবো, হাই সেলস, এরকম নাম দিয়ে দিতে পারি। হ্যাঁ, আদারওয়াইজ কি হবে, লো সেলস। ওকে, হ্যালো, কথা কি বুঝা যাচ্ছে? এখন দেখেন আদারওয়াইজ কি হবে, এখানে কিন্তু মাল্টিপল হইতে পারে, মানে অ্যাড ক্লোজ দিয়ে আমরা আবার নতুন করে ওই জিনিসটাই আবার এই 500-এর জায়গায় 1000 দিয়ে দিতে পারি। তারপরে আবার ওই ওই সময় 1000 হইলে কি হবে, তারপরে আদার্স কি হবে, এলস, তাই না? এলস দিয়ে লাস্টে দিয়ে দিতাম না একটা, যে ইফ এটা হইলে এটা হবে, না হলে ওইটা হবে। তারপর মাল্টিপল ইফ হইলে সেটা আমরা কি বলি, সেটাকে বলা হয় নেস্টেড ইফ, রাইট? এটা ওই রকমই কাজ করবে। ঠিক আছে, আমরা এখানে জাস্ট বোঝানোর জন্য আমি দুইটা দিয়ে দিছি, হাই সেলস এবং লো সেলস। এখন দেখেন এখানে নতুন করে একটা কলাম অ্যাড করবে, দেখেন দেখা যাচ্ছে, ঠিক আছে, বুঝা যাচ্ছে এটা? আর বাকিগুলা এখানে যা আছে এগুলো কিন্তু আগের মতোই। নাম্বার ফরম্যাটিং কি হবে, ট্রিম হবে না ট্রিম হবে না, তারপরে এক্সট্রাক্টটা কিভাবে করব, মার্জ কিভাবে করতে হয়, এগুলো কিন্তু এর আগেরটাও ছিল, ট্রান্সফর্ম হয়ে গেলেও কিন্তু এই জিনিসগুলো ছিল, রাইট? তো এখানে নতুন করে দেখানোর কিছু নাই, বাট এখানে হচ্ছে নতুন একটা কলামের মধ্যে আসবে। আগেরটা ছিল কি, ইনবিল্ট চলে আসতো, মানে যেটাতে ইমপ্লিমেন্ট করতেছি ওইটাতেই আসবে, ব্যাপারটা কিন্তু এরকম ছিল। হ্যালো, আর এটাতে কি হচ্ছে, এটাতে হচ্ছে কি নতুন আরেকটা কলামের মধ্যে ওগুলো ইমপ্লিমেন্টেশন হচ্ছে। এখানে বিউর মধ্যে যেটা ছিল, বিউর মধ্যে একটু আগেই আমরা দেখে ফেলছি যে কি কি ছিল, যে আমরা হচ্ছে বেসিক্যালি যেটা ইউজ করি, ইমপ্লিমেন্টেশন, এটা তেমন ইমপ্লিমেন্টেশন নাই। এটার ক্ষেত্রে কলাম কোয়ালিটি দেখলে কি হবে, যে কলামের মধ্যে যে ডাটাগুলো আছে প্রতিটা কলামে, সেই ডাটাগুলোর কোয়ালিটি কেমন, ভ্যালিড কতটুকু, কতগুলো আছে, এরর কতগুলো আছে, এমটি কতগুলো আছে। আমি যদি কোনো এমটি, মানে অর্থাৎ আমার ডাটা সেটের মধ্যে যদি কোনো এমটি থাকে, সেক্ষেত্রে আমার এখানে শো করবে যে এতগুলো এমটি আছে। ঠিক আছে, এখন ব্যাপারটা এরকম হতে পারে, এখানে কিন্তু আমরা এই যে ফিল্টারিংয়ে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পারবো যে কি কি ধরনের ডাটা আছে, কোনগুলো এমটি দেখাচ্ছে, আর এমটির পরিবর্তে আমি কি লিখতে চাই, এই এমটিগুলো ডিলিট করে দিব কিনা, এগুলো কিন্তু ছিল, রাইট? আর এখানে হচ্ছে ডাটা কোয়ালিটিটা এনশিওর করে, আর এর নিচে হচ্ছে ডিস্ট্রিবিউশনগুলো দেখায়। আর কলাম প্রোফাইলের মাধ্যমে হচ্ছে নিচে আলাদাভাবে একটা স্ট্যাটিস্টিক্স দেখাবে আপনি প্রতিটা ডাটার উপর বেস করে। দেখবেন এই যে দেখা যাচ্ছে কি, আপনি বক্সে যখন ক্লিক করবেন এখানে দেখতে পাবেন যে এখানে কতগুলা ডাটা আছে, এমটি কত, ডিস্টিং কতগুলো আছে, ইউনিক কতগুলো আছে, এবং সেখানে ক্ষেত্রে দেখা যাবে যে এই যে ম্যাক্সিমাম কত, মিনিমাম কত, এভারেজ কত, ওই যে নর্মাল স্ট্যাটিস্টিক্স গুলা দেখা যাবে। ঠিক আছে, অর্ডার দেখা যাচ্ছে। যদি হোম থেকে একটু আবার রিভিউ করি, এখানে যেগুলো ছিল এগুলো তো না পারার কিছু নাই, যেমন এখানে, তাই না? কলাম রিমুভ করা, চুজ করা, তারপরে রোজ ডিলিট করা, তাই না? নতুন করে কলাম অ্যাড করা, রো হইতে পারে যে এখানে কি কি ছিল, রো গুলা ডিলিট করা হইতে পারে, সেগুলোর কাজ হইতে পারে। স্প্লিট কলাম যেটা আগে ছিল, যে একটা কলাম কে স্প্লিট করে কোনো একটা কলামকে স্প্লিট করা যাবে, তাই না? বেসড অন দ্য ডিলিমিটার, আমরা নর্মালি স্পেস অথবা অন্য কোনো ক্যারেক্টারের উপর বেস করে করতাম, তাই না? তারপর গ্রুপ বাই, মনে আছে কি, পিভট টেবিলের কাজ করে, যে আমরা হচ্ছে গ্রুপ বাই করে বের করতে পারবো যে ডিস্ট্রিবিউশনটা কেমন হইতে পারে, অথবা সেলসের পরিমাণটা কেমন বেসড অন বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন কান্ট্রি হইতে পারে। ওই টেবিলগুলো কিন্তু আমরা গ্রুপ বাই দিয়ে করতাম। এগুলো ছিল ট্রান্সফর্মে, বেসিক্যালি ছিল ডাটাকে ট্রান্সফর্ম কিভাবে করা যায় ওই পার্টিকুলার কলামকে, তাই না? সেটা হইতে পারে দুইটা কলাম একসাথে সিলেক্ট করেও ট্রান্সফর্ম করা যায়। তারপর কিছু কিছু রিপিটিভ ছিল, ফিল ছিল, রিপ্লেস ভ্যালু, কোনো ভ্যালুর পরিবর্তে অন্য কোনো ভ্যালু বসাইতে চাইলে সেটাও করা যায়, তাই না? তারপর ফরম্যাটিং গুলো ঠিক করা যায়, ডাটাগুলোর ফরম্যাটিং কি হবে, এক্সট্রাক্ট করা যায়।